हेलो फ्रेंड्स, आई एम त्रम्बक नायक। वेलकम बैक टू आवर चैनल विनियोग। आजो मार्केट डाउन, सेंसेक्स 721 पॉइंट मतो डाउन और निफ्टी 225 पॉइंट मतो डाउन। तो मोरलेस 0.9% মানে 1%-এরও কম পড়েছে। কিন্তু কিছু কিছু স্টক বাজাজ ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স এগুলো হিউজভাবে 4%, কোনোটা 3% এরকম ফল হয়েছে দেখলাম নিফটির মধ্যে, মানে নিফটি স্টকের মধ্যে। তো এটা কোনো চিন্তার কারণ নেই। তো আমি বারবার এই চ্যানেলে আগেও ডেসক্রাইব করেছি যে আমরা বুল রানে আছি। বুল রানে কন্টিনিউয়াস এরকম উঠবে না, 2 স্টেপ আপ 1 স্টেপ ডাউন। তো এইটা যেটা মার্কেটটা ফল হচ্ছে 1 স্টেপ ডাউন হচ্ছে, কোনো চিন্তার কারণ নেই। আবার দেখবেন পরের সপ্তাহে এখান থেকে আর একটু হয়তো পড়বে, পড়ার আরও 1% মতো হার্ডলি পড়ে সাপোর্ট জোন প্রায় কাছাকাছি চলে এসছে, ওখান থেকে আবার ওভারকাম করে বেরিয়ে যাবে। আগের ভিডিওতে আমি পুরো ডেসক্রাইব করেছি, সেটা দেখে নিতে পারেন। তো কিছু কমেন্ট দেখছিলাম কিছুদিন আগে, আমাদের খুব ভালো, উনি আমাদের সিনসিয়ার ভিউয়ার দেবাশিস ছেত্রী একটা সুন্দর কমেন্ট পেয়েছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে কমেন্টটা কোনো দিন সময় করে অ্যান্সার দেওয়ার। তো কমেন্টটা চলুন আপনাদের দেখায়। খুব সুন্দর উনি একটা কমেন্ট করেছিলেন। তো কমেন্টটা যেটা এসেছিল যে এসআইপিকে ইন্টারাপ্ট করা ঠিক নয়, তবে বুল মার্কেটে অনেকেই প্রফিট বুকিংয়ের কথা বলেন, তাতেও কি কম্পাউন্ডিংয়ের সমস্যা তৈরি হয়? অ্যাকচুয়ালি আমি লোন ভার্সেস রিডেমশন বলে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে উনি কমেন্টটা করেছিলেন। চার্লি মাঙ্গারের একটা উদাহরণ কোটেশন আমি দিয়েছিলাম যে কম্পাউন্ডিংয়ের ফার্স্ট রুল হচ্ছে নেভার ইন্টারাপ্ট ইট আননেসেসারিলি। উনি বলেছেন অযথা কম্পাউন্ডিংকে ডিস্টার্ব করবেন না। তো উনি বলেছেন কেউ কেউ বুল রানে বলে যে প্রফিট নিয়ে নিতে, তাহলে কি সেখানে কোনো অসুবিধা হবে এসআইপির ক্ষেত্রে? সেইটাই আমি ডিটেলে ডেসক্রাইব করব। আরও অনেকে আমাদের চ্যানেল দেখছেন, আপনারা কমেন্ট করছেন, আপনারা প্লিজ আরও কমেন্ট করুন, তাহলে কমেন্ট করলে আমার ভালো লাগবে। যেমন অর্ণব সাহা দেখছিলাম প্রায় কমেন্ট করেন, কলকাতাতে অফিস খুলুন আর উইকে অ্যাটলিস্ট 3 days অ্যাভেলেবেল থাকুন। তো খুবই ভালো লাগে আপনার কমেন্ট পেয়ে। তো আবার উনি লিখেছেন, এখানে একটা মুম্বাইয়ের ভিডিও আপলোড করেছিলাম আমি সেমিনারে, সেখান থেকে দেখছি এখানে দাদা কলকাতাতে ব্রাঞ্চ অফিস ওপেন করুন, আপনার ভালো, কাস্টমারদেরও ভালো। মুম্বাইয়ের ভিডিও দেখে কি হবে, আপনার ওয়ার্ক আর নলেজে লোক ডাকবে কলকাতাতে আপনাকে। তো ঠিক আছে, আমি চেষ্টা করব। কলকাতাতে আমাদের ক্লায়েন্ট আছে, তো আমরা যেখানে থাকি সেখান থেকে আমি তো ভাবছিলাম মুম্বাই অফিস খুলবো কিনা, কেন মুম্বাইয়ে আমাদের এখান থেকে ফ্লাইটে যেতে 2 ঘন্টা 20 মিনিট লাগে, আর কলকাতা এখান থেকে ফ্লাইট নেই। কলকাতাতে আমাদের ট্রেন কিংবা বাসে যেতে হয়, তো 3.5 ঘন্টা লাগে। তো মুম্বাই যাওয়া সহজ যদি ফ্লাইটে, মানে আমি জাস্ট জোক করলাম, ফ্লাইটের ভাড়া অ্যাফোর্ড করাটাও ব্যাপার আছে। তো আপনার কথা আমার মাথায় আছে। তো আমি চেষ্টা করব ইন ফিউচার কলকাতাতে আরও পেনিট্রেশন বাড়াবার, যদি সেরকম রেসপন্স পাই। কিছু ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে আমার মানে মাঝে মাঝে যোগাযোগ হয়। আমি কলকাতাতে কিছু এনজিওর অফিস থেকেও আমি তাদের সঙ্গে আমরা সার্ভিস দিয়ে থাকি, তো অসুবিধা নেই। তো যেটা আমি ডেসক্রাইব করব বলছিলাম আসল কোশ্চেনটাই, যে যেটা আমি আরেকবার পড়ছি যে এসআইপিকে ইন্টারাপ্ট করা ঠিক নয়, তবে বুল মার্কেটে অনেকেই প্রফিট বুকিংয়ের কথা বলেন, তাতেও কি কম্পাউন্ডিংয়ের সমস্যা তৈরি হয়? দেখুন, এবার আপনাকে আমি একটা ক্যালকুলেটারে নিয়ে যাচ্ছি। জাস্ট এটা নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, এখনকার নাম নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডের। তো লাস্ট 1 বছরে 17.12% রিটার্ন, লাস্ট 5 বছরে 27.45 কম্পাউন্ডিং রিটার্ন, লাস্ট 10 বছরে 22.06 রিটার্ন, আর লাস্ট 15 বছরে 19.41 রিটার্ন। তো এখানে দেখলে বোঝা যাবে যে উনি যেটা বলছেন 5 বছরে 27%, 27.5% রিটার্ন, আবার 10 বছরের রিটার্ন দেখুন 22% রিটার্ন। এটা বেসিক অনেকে বুঝতে ভুল করেন, তাহলে রিটার্নটা মনে হয় কমে যাচ্ছে। আর 15 বছরে 19.41। আমরা যদি একটা এসআইপি ক্যালকুলেটারে যাই, ধরুন 1 বছরে 17.12% রিটার্ন। তো আমি এখানে জাস্ট এইচডিএফসি ব্যাঙ্ক এসআইপি ক্যালকুলেটারে গেলাম, 10,000 টাকার একটা এসআইপি, তাহলে 12 মাসে মানে 1 বছরে আমার কত রিটার্ন দিয়েছে? 17.12% রিটার্ন। তাহলে 17.12% রিটার্ন, এটা আমি যখনই ক্যালকুলেট করব তা আমাকে দিয়ে দেবে এখানে যে 1,20,000-তে রিটার্ন এসছে 1,31,000। এটাই আমি যখন 5 বছর করছি তখন আমার রিটার্ন আসছে, ম্যাক্সিমাম রিটার্ন আসছে 27.45% রিটার্ন। তো 5 বছরে কী হচ্ছে? 6 লাখ টাকা হয়ে যাচ্ছে 12,89,000। এইবার আসল মজা, যদি 120 মান্থ হয় 10 বছরে, দেখুন 10 বছরে সিএজিআর আসছে 22.06, মানে আরও 5% কম, 22.06%। তো 22%ই আমি দিলাম, 22% 06 নিচ্ছে না। তো এখানে
10 বছরে 12 লাখের রিটার্ন আসছে 43,58,000। আর 15 বছরে রিটার্ন আসছে, যেটা আমরা দেখলাম 15 বছরে আমরা কত রিটার্ন দেখলাম, এবং 10 বছরে 22.06, 15 বছরে 19.41। 15 বছরে 19.41 মানে এখানে 19.41 মানে আমি 19%ই ধরলাম। তো 15 বছরে আমাদের রিটার্ন আসছে 18,01,02,00,000। তো আমি এখানে জাস্ট এক্সেল শিটে জাস্ট এই ফিগারগুলি আমি লিখেছি, দেখুন। তো 1 বছরে 1,20,000 দিয়ে 1,31,000, 17.12% কম্পাউন্ডিং গ্রোথ। 5 বছরে 6 লাখে 12,89,000, 27.5% গ্রোথ। 10 বছরে 12 লাখে 43 লাখ রিটার্ন এসছে 22% গ্রোথে। আর 19% মানে 27%-এর থেকে অনেক কম গ্রোথ, কিন্তু টাইমটা হচ্ছে মেন ফ্যাক্টর। যে কারণে চার্লি মাঙ্গার বলেছেন যে নেভার ইন্টারাপ্টেড আননেসেসারিলি, অযথা ইন্টারাপ্ট করবেন না। দেখুন 15 বছরে 18 লাখ দিয়ে আপনার রিটার্ন আসছে 1,06,00,000। এবার যদি আমি এটার কত টাইমস আমি হিসাব করি, তাহলে এটাকে যদি ডিভাইড করি, ধরুন 1,31,000 পেয়েছি 1,20,000 দিয়ে, তাহলে 1.10 টাইমস। এটাকে জাস্ট আমি এদিকে যদি নিয়ে যাই, তাহলে 5 বছরে দেখুন 6 লাখে 12,89,000 মানে 2.15 টাইমস, মানে আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট। 10 বছরে 22% সিএজিআর, আর 5 বছরে 27%, 27.5% সিএজিআর, কিন্তু 10 বছরে 3.65 টাইমস হয়ে গেছে। আর 15 বছরে 5.92 টাইমস হয়েছে 18,01,06,00,000। তো এই কারণেই প্রফিট বুকিং করে কোনো লাভ হয় না। দেখুন প্রফিট বুকিং করে যদি আপনি টাকা সরিয়ে রাখতে পারেন ঠিক সময়ে, সেই টাকা যদি আবার যখন মার্কেট ডাউন হচ্ছে আপনি লাগাতে পারেন, তাহলে ডেফিনেটলি কম্পাউন্ডিংয়ের ওপরে কম্পাউন্ডিং রিটার্ন পাবেন। এর থেকে অনেক বেশি রিটার্ন আসবে, কিন্তু সেটা করা সো টাফ, খুব কম লোকই করতে পারেন। আর যারা অ্যাকচুয়ালি যারা ইনভেস্টার বা ট্রেডার, তারা অ্যাকচুয়ালি এসআইপি করে না, তারা লামসামি ইনভেস্টমেন্ট করে। মার্কেটে যখন হেভি আন্ডার ভ্যালুড থাকে সেই জায়গায় করতে থাকে, আর মার্কেটে যখন ওভার ভ্যালুড সিচুয়েশন থাকে তখন তারা বাল্ক অ্যামাউন্ট তুলে টাকা সরিয়ে রাখে, সেই টাকা আবার পড়লে ইনভেস্টমেন্ট করে। তো এর জন্য আপনার আলটিমেট লেভেলের রিসার্চ চাই, নলেজ চাই, প্লাস আপনার ডিসিপ্লিন চাই, তবেই আপনি করতে পারবেন। কেননা পয়সা, হিন্দিতে বলে পয়সা কাটতা হয়, মানে পয়সা কাটে। যখন আপনি পয়সা সরিয়ে রাখবেন না, টাকা যখন সরিয়ে রাখবেন প্রফিট বুকিং করে, তো ইমিডিয়েট কিন্তু মার্কেট পড়বে না। 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে হয়তো মার্কেট পড়বে। সেই সময় টাকাটা আপনি রাখতে পারাটাই টাফ। সেই সময় আপনার হাতে একটা হিউজ পরিমাণ টাকা ধরুন চলে এলো, প্রফিটের অ্যামাউন্ট, সেই টাকাটা আপনার তখন অন্যান্য এই বাস্তবিক জগতে যখন ঘুরবেন, যে এই ভোগবাদী সমাজে, তখন আপনার মনে হবে এই টাকাটাতে একটা ফ্ল্যাট কিনে নিই বা গাড়ি কিনে নিই। তো মানুষ রাখতে পারে না। যদি কেউ রাখতে পারে তো নো ডাউট বিরাট রিটার্ন আসবে। যেটা আপনাদের নিফটির চার্টে আমি আগেও একটা ভিডিওতে করেছিলাম। যদি আমি নিফটির চার্টে যাই, আপনাকে জাস্ট ডেসক্রাইব করার চেষ্টা করছি। তো দেখুন নিফটির চার্টে কি হবে, যে এখন যেটা কারেন্টলি যদি আমরা দেখি, যে এইখানে সবসময় নিফটি কি হয়, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাতে চলে। তো এখানে আমি জানি না যে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হবে, এরকম প্যাটার্ন হয়ে কাপ উইথ হ্যান্ডেল হবে, এটা হচ্ছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, কিংবা এটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও হতে পারে। এখানে যদি আমরা দিই, এখানে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলে আরও বেশি লং টাইম ধরে মার্কেট পড়ে থাকতে পারে। রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কী হবে, এখানে একটা লেফট শোল্ডার তৈরি হবে, আবার এখান থেকে হেড তৈরি হবে, আবার এখান থেকে রাইট শোল্ডার। যদিও এটা চান্সেস খুব কম, কারণ এই নিচে আর মার্কেট আসবে না। এখানে মেনলি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নই তৈরি হওয়ার কথা। তো এখানে যদি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়, মোস্ট প্রবাবলি তাই হতে যাচ্ছে। তো এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হলে কীরকম নিফটির টার্গেট হবে, আমি আগেও নিফটি 30,000 বলে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি ডেসক্রাইব করেছি। তো এখানে এটা হবে কাপ, আর এটা তার হ্যান্ডেল। তাহলে এই যে ডেপথটা হয়, জেনারেলি এই যে ডেপথ যেটা মার্কেট নিচে পড়েছিল, এই ডেপথটার ওপরে আমাদের টার্গেট শুড বি 30,000। তো 30,000 নিফটির আগে কোনো প্রফিট বুকিং করার দরকারই নেই। 30,000 to 117, এর আগে প্রফিট বুকিং করার দরকারই নেই। এখান থেকে মার্কেট 2 স্টেপ আপ 1 স্টেপ ডাউন হবে, একটু করে উঠবে, একটু করে বেশি উঠবে, পড়বে, আবার উঠবে। এখান থেকে জাস্ট অনেকটাই এরকমভাবে যাবে। এখান থেকে মার্কেট কীরকম যায় আমি দেখাচ্ছি। এখানে 2 স্টেপ আপ 1 স্টেপ ডাউন, আবার 2 স্টেপ আপ হবে, আবার 1 স্টেপ ডাউন হবে, আবার 2 স্টেপ আপ হবে, 1 স্টেপ ডাউন হবে। এরকম করতে করতে গিয়ে টাচ করবে। এখানে আগের চার্টেও দেখায়। এখানেও দেখুন একটা নিফটিতে
কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল। এই জায়গাটা যদি আপনারা দেখেন, ঠিক এই জায়গাটা দেখেন, তাহলে এখানেও দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল। এটা কাপ, এটা হ্যান্ডেল, বা এই বড় এটা কাপ, এখান থেকে হ্যান্ডেল। তো এখান থেকে যদি হয় তাহলে এর ডেপথটা ছিল টার্গেট। তো যেটা আমি বলছিলাম, বড় বড় ট্রেডাররা কি করে, বড় বড় ট্রেডাররা এই জায়গাতে গিয়ে প্রফিট বুকিং করে। এখানে আপনার এই যে ডেপথটা হয়েছিল, ধরুন রাফলি এরকমই দেখাচ্ছি, এইখান থেকে ডেপথটা হয়েছিল। তো এইখানে এই সব জায়গাতে টার্গেট ছিল। তো এই জায়গাতে পৌঁছবার পরে এই যে নিফটি মোটামুটি 12ই জানুয়ারি 2024 জায়গা, এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স খাচ্ছিল। তারপরে কিন্তু মার্কেটকে অযথা ওপরে নিয়ে যাওয়া হয়েছিল এই জায়গায়। তো এই জায়গাগুলোই ট্র্যাপ। এই জায়গাগুলোতে যদি আপনি পারেন, যদি এই ক্যালকুলেশন আপনার কাছে থাকে, আপনার যদি মানে সেই ধরনের নলেজ লেভেল তৈরি হয়, আগামী দিনে যদি বুঝতে পারেন, তাহলে এই জায়গায় প্রফিট বুকিং করে আপনি সাইডে লিকুইড ফান্ডে রাখতে পারেন। আবার যখন মার্কেট যখন মানে ধরুন পড়বে, এই জায়গায় পড়লো, যখন ওপর থেকে যদি আপনি এই জায়গায় না করতেন, আবার দেখুন এখানেই চলে এসছে মার্কেট একদম সেম লেভেলে। এই জায়গায় ওই টাকাটা লিকুইড ফান্ডে এফডির মতো রিটার্ন কামালেন, ওই টাকাটা আবার ওই লো মার্কেটে ঢুকিয়ে দিলেন, তাহলে আপনার রিটার্ন ডেফিনেটলি এর থেকেও বেশি বাড়বে। তো এটা করা সো টাফ। করার জন্য প্রচুর অধ্যাবসায় দরকার, প্রচুর ডিসিপ্লিন দরকার। তো তার থেকে ইন জেনারেল আমি যেটা আপনাকে দেখালাম এক্সেল শিটে, সাধারণ মানুষের পক্ষে সবথেকে বেস্ট হচ্ছে লং টার্মে এসআইপি চালিয়ে যাওয়া। কোনো কিছু না বুঝে 18 লাখ ইনভেস্টমেন্ট করে 1 কোটি 6 লাখ, অত টেনশন নেওয়ারও দরকার নেই। আর যদি আপনি সেইভাবে ওয়েলথ ক্রিয়েটার হতে চান, তো এখানে আপনি 15 বছরে 19%-এর জায়গায় 30%, 35%ও সিএজিআর নিয়ে যেতে পারেন। তো এই ধরনের আলোচনা আমি এই ভিডিওতে বারবারই করি। তো আশা করি চ্যানেলটি ভালো লাগছে। আর আপনারা প্লিজ একটি লাইক দেবেন। আমি অনেক পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি। আর দেবাশিস দাকে বলবো যে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আর আপনারা সবাই চ্যানেলটাকে ভালোবাসছেন আমি বুঝতে পারছি। প্লিজ আরও করে কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কেন একা আপনারা নিজে নলেজ গ্যাদার করে নিজে পয়সা বানানোর থেকে সবাই মিলে যদি আমরা পয়সা বানাই, তাহলে সবারই পক্ষে ভালো। তো আজকের জন্য এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।